আজকে সকালে রুটি এবং কি পরোটা খেতে মন চাচ্ছিল না, কি যে খাবো তাই ভাবছিলাম। তাই আমি আজকে এই সহজ একটা নাস্তা বানিয়ে ফেললাম। চলে দেখা যাক কি বানাচ্ছি আমি 2টি আলু সিদ্ধ করে নিয়ে নিলাম। এগুলো ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে কিছু ডাল ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাটায় বেটেও নিতে পারবেন। তারপরে আমি ময়দা অথবা আটা দিয়ে নিব, আপনারা যে কোনো একটা দিয়ে নেবেন। আমি আটা দিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। একটি ডিম ভেঙে দেব, আপনারা 2টিও দিতে পারবেন, এটি আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখন ভালো করে মাখিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে আবার মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে এক এক করে ভেজে নেব। মাঝে মাঝে এরকম আনকমন খাবার খেতে ভালোই লাগে, যখন সব সময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। তাই আমি হঠাৎ মাঝে মাঝে এরকম খাবার বাসায় তৈরি করে খাই, তাহলে রুচির একটু পরিবর্তন আসে। তাই এখন একটু কড়াইয়ে আমি হালকা তেল দিয়ে নেব, কারণ যাতে যেন না লেগে যায়। হাতে একটু পানি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে হাতে তাপও লাগবে না, এমনকি ছড়াতে একটু ভালো হবে। উল্টিয়ে আবার একটু তেল দিয়ে নিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নেব। ভাজাটা দেখেন এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এপারও ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এরকম ভিন্ন রকমের খাবার খেতে আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন, এমনকি অবশ্যই এরকম আনকমন খাবার মাঝে মাঝে বাসায় বানিয়ে খাবেন, তাহলে আপনাদের খাবারের রুচিটা অনেকটাই পরিবর্তন হবে। আমার একটা ভাজা হয়ে গেছে, এভাবে বেশ কয়েকটাই ভেজে নেব। এগুলো খুবই আস্তে তাপে ভাজতে হবে। বেশি জোরে ভাজলে এগুলো শুধু পুড়ে যায়। দেখেন এই পাটটা অনেক সুন্দর হয়েছে। বাস হয়ে গেছে। দেখেন আমার ফাঁকিবাজি একটা নাস্তা, আপনারা অবশ্যই বানিয়ে